এই সপ্তাহে মার্কেটে বড় দরপতন হলো। ৬,২০০ থেকে মার্কেট রিজেক্ট হওয়ার পর প্রায় ৬০০ পয়েন্টের মতো ফল করলো। আজকে একরকম মার্কেট ক্রাশ বলা যায়। বেশিরভাগ শেয়ারই ছিল ক্রেতাশূন্য। বিনিয়োগকারীরা আবারও একটা কঠিন সময়ের মুখোমুখি। এ ধরনের একটি সিচুয়েশনে বেশিরভাগ বিনিয়োগকারী হতাশ, শঙ্কিত এবং অনেকেই ঠিক বুঝে উঠতে পারছেন না কি করবেন। আজ আমরা মার্কেট নিয়ে একটি কুইক আপডেট দিচ্ছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। মার্কেট নিয়ে আলোচনা করার আগে বর্তমান পলিটিক্যাল সিচুয়েশনটিকেও আমাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। The new situation that is suddenly erupted in Bangladesh, new interim government formed, we are now experiencing a new normal in the lifeline and all other activities. The good thing is government is now sorting out things, they are struggling to correct it and reform it. So we are basically on transitional phase and capital market is also not exception. গত কয়েক বছর ধরে দুর্নীতির বিরুদ্ধে আমরা অনেক কথা বলেছি। আমরা চেয়েছিলাম ক্যাপিটাল মার্কেটে সুশাসন প্রতিষ্ঠিত হোক। বর্তমানে ক্যাপিটাল মার্কেটও বড় ধরনের পরিবর্তন এবং রিফর্ম হচ্ছে। সো আমরা যেটা মনে করছি, মার্কেট পুরোপুরিভাবে সুসংগঠিত হতে কিছুটা সময় লাগবে। গত সপ্তাহের মার্কেট আপডেটে আমরা জানিয়েছিলাম, রিসেন্টলি মার্কেটে যে র্যালি হলো প্রায় ১,০০০ পয়েন্টের মতো, এই উত্থানটি ছিল মূলত ব্যাংক, ব্লু চিপ, বড় মূলধনী কিছু কোম্পানির কারণে। কিন্তু এই সপ্তাহে মার্কেটে আবারও বড় দরপতন হলো, ছন্দপতন হলো। এই দরপতনের দুটি বড় কারণ হলো, রিসেন্টলি মার্কেট যে প্রায় ১,০০০ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল, ব্যাংক সেক্টর কিন্তু ভালো একটা কন্ট্রিবিউশন করেছিল মার্কেটে। ব্যাংক সেক্টরও কিন্তু বর্তমানে রিফর্ম হচ্ছে। এই সপ্তাহের শুরুতেই ব্যাংক নিয়ে কিছু নেগেটিভ নিউজ আসলো, যা এই সেক্টরে নেতিবাচক ভূমিকা রেখেছে। আর বড় মূলধনী কোম্পানিগুলো স্বাভাবিক কারেকশন ফেজে ছিল। কিন্তু আজকে মার্কেট ক্র্যাশ হওয়ার অন্যতম একটি কারণ হলো, পুঁজিবাজারেও কিন্তু অ্যাট দ্য সেম টাইম রিফর্ম হচ্ছে। কিছু অসাধু ব্যক্তিবর্গের অ্যাকাউন্ট ফ্রিজ করা এবং ডিএসসি এবং সিএসসিতে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের রদবদল, এসব কারণে আজকের দিনে বেশিরভাগ বিনিয়োগকারী অবজার্ভ করছিলেন মার্কেট এবং তারা ইনঅ্যাক্টিভ ছিলেন, যার কারণে বেশিরভাগ স্টকই ক্রেতাশূন্য ছিল। এখন যেহেতু মার্কেট সেন্টিমেন্ট কিছুটা ডিস্টার্বড হয়েছে, মার্কেট হয়তো নর্মাল হতে আরও ২-১ দিন সময় নিতে পারে। এখন এই ধরনের একটি ক্রিটিক্যাল সার্কামস্ট্যান্সে একজন বিনিয়োগকারী হিসেবে কি করা উচিত? মার্কেট প্রসঙ্গে বলতে গেলে, রিসেন্টলি মার্কেট ৬,২০০ পর্যন্ত হাই ক্রিয়েট করেছিল এবং এখান থেকে রিজেক্ট হওয়ার পর বড় ধরনের দরপতন হয়েছে। 61% মতো মার্কেট রিট্রেস করলো। মার্কেট যেহেতু একটা রিফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে, গুরুত্বপূর্ণ কিছু সাপোর্ট হয়তো খুব ইজিলি ব্রেক করে মার্কেট অনেকটা নিচে চলে আসলো। এখন হয়তো মার্কেট যে পয়েন্টে অবস্থান করছে, এখান থেকে ফার্দার কিছুটা ডাউন হতে পারে। কিন্তু সব কিছু যখন রিজলভ হবে, মার্কেট কুইক রিকভারি দিবে এবং এখান থেকে একটা বিগ জাম্প করবে বলে আমরা ধারণা করছি। সো এখন আমাদেরকে কিছুটা পেশেন্স হতে হবে এবং বিচক্ষণতার সাথে পোর্টফোলিও ম্যানেজ করতে হবে। যাদের যাদের পোর্টফোলিওতে দুর্বল মানের কোম্পানি রয়েছে, সেগুলোকে স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানিতে কনভার্ট করে নেওয়া ওয়াইজ হবে। এছাড়া যারা নতুন করে ইনভেস্ট করছেন, একসাথে ইনভেস্ট না করে ভালো মানের কোম্পানিগুলোকে সর্ট আউট করে ধাপে ধাপে ইনভেস্ট করাটা ওয়াইজ হবে। আর যারা সূচক বৃদ্ধি পাচ্ছে দেখে মার্কেটে হাই প্রাইস পয়েন্টে বিভিন্ন স্টকগুলোতে এন্ট্রি নিয়েছেন এবং বর্তমানে এখন যেহেতু আবার মার্কেট ফল করছে, আতঙ্কিত হয়ে শেয়ারগুলো লসে সেল করে দিচ্ছেন, তাদের জন্য একটি কথাই বলবো যে আপনাদের জন্য ক্যাপিটাল মার্কেট নয়। আর যারা ডে টু ডে বেসিস ট্রেড করছেন, আপাতত মার্কেট হয়তো কিছুদিন ট্রেডিং অপরচুনিটি নাও দিতে পারে। এছাড়া আমরা মনে করছি মার্কেট এখন থেকে ফান্ডামেন্টাল ফলো করবে, অর্থাৎ ফান্ডামেন্টালি যে কোম্পানিগুলো ভালো, সেই কোম্পানিগুলো ভালো প্রাইস অ্যাকশনে যেতে পারে। আরেকটি বিষয় হলো, আজকের দিনে ১০৮ পয়েন্ট মার্কেট ডাউন হয়েছে। এটি মূলত যে সেল প্রেশারের কারণে হয়েছে তা নয়, এটি মার্কেট সেন্টিমেন্ট নষ্ট হওয়ার কারণে হয়েছে। মার্কেটে কিন্তু সেল প্রেশার অনেকটা কমে গেছিল। যেহেতু মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ ছিল, বেশিরভাগ বিনিয়োগকারী
অবজার্ভ করছিল মার্কেট এবং মার্কেটে ইনঅ্যাক্টিভ ছিল, যার কারণে অনেকগুলো স্টক ক্রেতাশূন্য হয়ে পড়ে। এটি মূলত সেল প্রেশারের কারণে হয়নি, বেশিরভাগ বিনিয়োগকারী আজকের দিনে মার্কেটে ইনঅ্যাক্টিভ ছিল। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে মার্কেট ঘুরে দাঁড়াবে এবং এখান থেকে ভালো প্রাইস অ্যাকশন শুরু করবে। বর্তমানে সরকার কিছু গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছে ক্যাপিটাল মার্কেটে সুশাসন প্রতিষ্ঠিত করতে। পাশাপাশি আমি মনে করি আইসিবিকে এখন শক্তিশালী করা খুবই গুরুত্বপূর্ণ। মার্কেটে স্টেবিলিটি ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। স্টেবিলিটি যদি মার্কেটে না আসে, বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে না, এবং আস্থা সংকটে যদি মার্কেট থাকে তাহলে মার্কেট কিন্তু খুব বেশি দূর আগাবে না। বন্ধুরা, এটাই ছিল মার্কেট নিয়ে আমাদের আজকের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।